আজকের আলোচনার বিষয় হচ্ছে স্বপ্নে মৃত কাউকে জীবিত দেখা এবং জীবিত কাউকে মৃত দেখা। এই দুটি স্বপ্ন বহু মানুষ দেখে থাকেন। এর পিছনে রয়েছে গভীর রহস্য এবং আত্মার পক্ষ থেকে বার্তা ও আল্লাহ তাআলার পক্ষ থেকে দিক নির্দেশনা। তাই আজকের আলোচনাটি খুবই গুরুত্বপূর্ণ। আমরা মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করব ইনশাআল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া হুয়াল্লাযী ইয়াতাওয়াফফাকুম বিল-লাইলি ওয়া ইয়া'লামু মা জারাহতুম বিন-নাহার। তিনি সেই সত্তা যিনি রাত্রে তোমাদের মৃত্যু ঘটান ঘুমের মাধ্যমে, আর জানেন তোমরা দিনের বেলায় কি করতেছো, দিনে কি কাজ করতেছো, কোন কাজ আল্লাহ তাআলার জন্য হচ্ছে, কোনটা শয়তানের জন্য হচ্ছে, এটার খবর আল্লাহ তাআলা রাখতেছেন। এই আয়াত থেকে বোঝা যায় স্পষ্ট, ঘুম হচ্ছে একটা আংশিক মৃত্যু। এই ঘুমের মধ্যেই আমাদের আত্মা অনেক সময় ভ্রমণ করে অদৃশ্য জগতে। তখনই দেখা দেয় বিভিন্ন রকম স্বপ্ন। এই স্বপ্ন কখনো সতর্ক বার্তা, কখনো পাপের প্রতিফলন, আবার কখনো আনন্দ বার্তা হয়ে আসে। স্বপ্নে মৃত কাউকে জীবিত দেখা এর অর্থ কী? এটি অনেক সময় মৃতের কোনো প্রয়োজন বোঝায়, যেমন তার উপর ঋণ রয়েছে বা তার পক্ষ থেকে কোনো কাজ অসমাপ্ত রয়ে গেছে। অনেক সময় এটি মৃত ব্যক্তির অবস্থা সম্পর্কে বার্তা দেয়, সে শান্তিতে আছে নাকি কবরে আযাবে আছে। কেউ যদি দেখে তার মারা যাওয়া মা বাবা হাসি মুখে আছে, তাহলে এটা সুখবর, তারা জান্নাতি হতে পারে, এটা আশা করা যায়। কিন্তু মুখ গম্ভীর কালো দেখলে বুঝে নিতে হবে হয়তো তাদের জন্য দোয়া করা দরকার বা তারা কষ্টে আছে, এটা বুঝতে হবে। তাহলে এখন করণীয় কি? মৃতের পক্ষ থেকে সদকা দিন। আপনি যদি মৃত যে ব্যক্তি স্বপ্ন দেখেছে তার আত্মীয় স্বজনকে কিংবা পিতা মাতা যারা দুনিয়া থেকে চলে গেছে তাদেরকে স্বপ্ন দেখছে যে তারা কবরের ভিতর তারা মুখ গম্ভীর করে রাখছে, একটু কথা বলতে চাচ্ছে না, এরকম একটা অবস্থায়, তাহলে মৃত ব্যক্তির পক্ষ থেকে তার জন্য সদকা দেওয়া জরুরি। কোরআন খতম করে ইসালে সওয়াব পাঠানো, ভুল করলে ক্ষমা চান। যদি তারা কোনো ভুল করে থাকে দুনিয়াতে জীবিত থাকা অবস্থায়, তাহলে তাদের পক্ষ থেকে আপনি ক্ষমা চেয়ে নেন। স্বপ্নে জীবিত কাউকে মৃত দেখলে এর অর্থ কী হতে পারে? তো চলুন জেনে নিই। যদি জীবিত কাউকে মৃত দেখেন তাহলে তার জীবনে এক ধরনের পরিবর্তনের বার্তাও হতে পারে। অনেক সময় এটি হতে পারে তার আত্মিক দূরত্বের প্রতীক। হয়তো সে গুনাহের মাঝে ডুবে আছে, এমন বড় বড় গুনাহ করতেছে যে গুনাহ তার ক্ষমা চাওয়াকে বরবাদ করে দিচ্ছে, যে সে তাওবা ইস্তেগফার করবে আল্লাহর কাছে, সে ততটুকুও তৌফিক পাবে না। আবার অনেকে কেউ স্বপ্ন দেখে তার সন্তান দুনিয়া থেকে চলে গেছে, ইন্তেকাল করছে, মারা গেছে। এটি ভয় পাওয়ার বিষয় নয়, বরং সন্তানের প্রতি বেশি মনোযোগ দেওয়া দরকার। যদি আপনি আপনার সন্তান কিংবা ভাই বোনদেরকে দেখেন তারা দুনিয়া থেকে চলে গেছে, ইন্তেকাল করছে, অর্থাৎ মারা গেছে, তাহলে এটা ঘাবড়াবেন না। না ঘাবড়িয়ে আপনি কি করবেন? আপনার সন্তানের প্রতি একটু নজর দিন যে আপনার সন্তান কি করতেছে, ভালো কাজ না খারাপ কাজ। যদি নামাজ না পড়ে তাহলে তাকে নামাজের জন্য তাগিদ দিন। যদি সে খারাপ কাজ করে তাহলে খারাপ কাজ থেকে তাকে ভালো কাজের প্রতি আদেশ দিন। তাহলে করণীয়, নিজেরা গুনাহ থেকে বাঁচুন, সংশ্লিষ্ট ব্যক্তির জন্য দোয়া করুন, তাকে ঈমান ও সৎকর্মের পথে ডাকুন। স্বপ্ন কখন সত্যি হয়, কখন গুনাহের প্রতিফলন? হাদিস অনুযায়ী স্বপ্ন 3 ধরনের হয়। 1 নম্বর আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ, 2 নম্বর শয়তানের পক্ষ থেকে ভয়ভীতি, 3 নম্বর দিনের ভাবনার প্রতিফলন। আপনি সারাদিন রাত যে চিন্তা ভাবনাগুলো করবেন, যখন আপনি ঘুমাবেন তখনই আপনার ওই সারাদিনের কাজকর্মটাই আপনার চোখে ঘুরপাক খেতে থাকবে। যদি আল্লাহর পক্ষ থেকে কোনো ভালো বার্তা পান তখন বুঝতে হবে এটা আপনার জন্য সুসংবাদ। আর যদি দেখেন খারাপ স্বপ্ন তাহলে বুঝবেন এটা আল্লাহর পক্ষ থেকে নয়, এটা শয়তানের পক্ষ থেকে আপনাকে ভয় দেখানোর জন্য আপনাকে স্বপ্ন দেখানো হচ্ছে। যখন কেউ বারবার একই স্বপ্ন দেখে তখন বুঝতে হবে এর মাঝে অনেক বড় ধরনের বার্তা রয়েছে। দুঃস্বপ্ন দেখলে 3 বার বাঁ পাশে থুতু নিক্ষেপ করবেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বলে বাম দিকে 3 বার থুতু নিক্ষেপ করতে হবে। একটা বাস্তব উদাহরণ আমি আপনাদেরকে দেই। একজন বোন স্বপ্নে বারবার তার মৃত খালাকে দেখেছেন, তার মুখ কালো, কথা বলছেন বা চুপচাপ। এর মানে কি? হয়তো খালা জীবনে কাউকে কষ্ট দিয়েছেন, ক্ষমা চাননি, ক্ষমা চাওয়ার আগেই সে দুনিয়া থেকে চলে গেছে। আপনি যদি তাকে ক্ষমা করে থাকেন তা খুব বড় এক নেক আমল, এটা একটা বড় সদকা। আপনি যদি
তাকে ক্ষমা করে দেন মন থেকে। কিন্তু দুঃখের বিষয়, হয়তো তিনি দুনিয়াতে তার ভুলের কাফফারা দেননি। সে যে সমস্ত ভুলগুলো করছে এই ভুলেরও কাফফারা দেয়নি। এখন এমন কেউ নেই যে তার জন্য, তার ওয়ারিশ হিসেবে তার জন্য দোয়া করবে। তাই সর্বদিক থেকে চেষ্টা করবেন যেন আপনি কাউকে কখনো কষ্ট না দেন। মানুষকে কষ্ট দিয়ে মারা গেলে কিয়ামতের ময়দানে কঠিন থেকে কঠিনতম জবাবদিহির মুখোমুখি হতে হবে। তাই আপনাদেরকে বলবো, যদি ঘুমের ঘরে এরকম স্বপ্ন দেখেন, যদি এরকম স্বপ্ন থেকে নিজেকে বাঁচাতে চান, তাহলে প্রতিদিন ঘুমানোর আগে তওবা করে ঘুমান। যদি কাউকে কষ্ট দিয়ে থাকেন তাহলে তার কাছে ক্ষমা চান। মৃতদের জন্য দোয়া করা কখনো বন্ধ করবেন না, সর্বদাই তাদের জন্য দোয়া করবেন। অথবা তাদের জন্য দোয়া করতে পারেন, আল্লাহুম্মা গফির লিহাইয়িনা ওয়া মাইয়্যিতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা। হে আল্লাহ, আমাদের জীবিত ও মৃত, উপস্থিত ও অনুপস্থিত সবাইকে মাফ করে দাও। সুতরাং প্রিয় ভাই ও বোনেরা, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন, যেন অন্য কেউ এই ভিডিও দেখে উপকৃত হতে পারে। এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে করে পরবর্তী ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে সর্বপ্রথম আপনার ফোনের নোটিফিকেশনটি চলে যায়। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।